আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। কিতাবুল ইলম, এই অধ্যায় হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, জ্ঞান হাসিল করা সম্পর্কে, জ্ঞান চর্চা সম্পর্কে। ইলমের মানে বিশেষ করে যে ইলম আল্লাহ পাক ফরজ করেছেন সেই ইলম, যদিও ইলম সমস্ত উপকারী ইলমকে শামিল। তা হচ্ছে ওয়াহির ইলম, কোরআন এবং হাদিসের ইলম। কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার বিশেষ ফজিলত, এবং এই সম্পর্কে সহিহ বুখারীতে যে হাদিসগুলি রয়েছে তার কয়েকটি হাদিস, কারণ এটি হচ্ছে সংক্ষিপ্ত বুখারী, সহিহ বুখারী থেকে সংক্ষিপ্ত। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলি নিয়ে এসেছেন সেগুলি দুই রকম ভাবে। এক হচ্ছে যে উনি অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় কায়েম করার পরে অধ্যায়ের সাথে, মানে অধ্যায়টাকে আরো সমর্থন দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য ওখানে কিছু হাদিস নিয়ে চলে এসেছেন বিনা সনদে, মানে পুরো সনদ সহ নয়, এইরকম হাদিস অধ্যায়ের মধ্যেই। এই যে সামনে দুটি হাদিস কিতাবুল ইলম আছে, এই হাদিসগুলি ওইভাবে নিয়ে আসা হয়েছে। এই জন্য আল বুখারী কাল, ইমাম বুখারী বলেছেন, সনদ উল্লেখ করা হয়নি। অন্য হাদিসগুলোতে কথা এভাবে তো বলা হয়নি। আর অধিকাংশ হাদিসগুলি অধ্যায় কায়েম করেছেন, কায়েম করার পরে বর্ণনাকারীদের সিলসিলা, যে আমি আমার উস্তাদ থেকে শুনলাম, আমার উস্তাদ তার উস্তাদ থেকে অমুক থেকে শুনেছেন, তিনি তার উস্তাদ অমুক থেকে শুনেছেন, এই করে তাবেঈ সাহাবী থেকে শুনেছেন, অমুক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন বা শুনেছেন। তো এই সনদ সহ যে হাদিসগুলি বর্ণনা করেছেন সেগুলি সবগুলি সহিহ বুখারীর। আর অধ্যায়ের মধ্যে যে হাদিসগুলি বর্ণনা করেছেন সেগুলির বিভিন্ন অবস্থা আছে, সেগুলির অল্প কিছু হাদিস, কারণ এগুলি সমর্থনের জন্য শুধু নিয়ে আসা হয়েছে। এগুলি এতে ওই শর্ত তিনি লক্ষ্য রাখেননি, যে শর্ত কথা লক্ষ্য রেখেছেন তার অধ্যায় কায়েম করে যে সনদ সহ যে হাদিসগুলি নিয়েছেন সেগুলিতে। তো এই দুটি হাদিস অধ্যায়ের মধ্যে রয়েছে, অধ্যায়ের আন্ডারে নয়, নিচে নয়। অধ্যায় কায়েম করেছেন কিতাবুল ইলম, তারপরে ইলমের এই সম্পর্কে দিয়ে ইলমের ফজিলত, তারপরে এই হাদিসগুলি নিয়েছেন বিনা সনদে। দুটি হাদিস, সামনে যে দুটি হাদিস আছে, এই হাদিসগুলি অন্যান্য কিতাবে রয়েছে, আবু দাউদে রয়েছে কিছু, সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসগুলি। আল বুখারী কাল, মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, শুনেছেন, অনেক ব্যবধান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত সাল? না 94? 194 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 10ম হিজরি। তাহলে 184 বছর পরে তার জন্ম। 84 বছর পরে জন্ম, 184 বছর। তারপরে বড় হয়েছেন, ইলম হাসিল করেছেন, হাদিস চর্চা করেছেন। ধরে নিলাম 15 থেকে 16 বছর বয়সে তিনি দর্শে বসে গেছেন, 16 বছর বয়সে তিনি দর্শ দিয়েছেন, তার জীবনীতে আছে। তো 184 সাথে আরো 16 বছর লাগালে 200 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের, ইন্তেকালের 200 বছর পরে তিনি আলেম হয়েছেন, দরস দেওয়ার মতো যোগ্য বা হাদিস লেখার মতো যোগ্য হয়েছেন। তো তিনি বর্ণনা করেছেন, এখানে সনদ উল্লেখ করেননি। আর বাকি তিনি যে হাদিসগুলি নিয়ে এসেছেন অধ্যায় কায়েম করিয়ে, তারপরে যেগুলি আসল যে বিষয়বস্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের, সেগুলি প্রত্যেকটি সনদ সহ আছে, যে আমি আমার উস্তাদ থেকে শুনলাম, আর তার উস্তাদ থেকে তিনি, এই করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সূত্রকে মেলানো হয়েছে। বিনা সূত্রে বা বিচ্ছিন্ন সূত্রে তিনি হাদিস বর্ণনা করেন ওগুলি। তো বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার সাথে আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেন। মান মানে যার, যে ব্যক্তি, ইউরিদিল্লাহু আল্লাহ ইচ্ছা করেন, ইরাদা করেন, বিহি তার সাথে, বিহি খাইরান অর্থাৎ যার সাথে আল্লাহ পাক খাইরের, কল্যাণের, মঙ্গলের ইচ্ছা করেন। আল্লাহ পাক তার জন্য মঙ্গল চান, কল্যাণ চান, আল্লাহ তাকে ভালোবাসেন। কি করেন? তাকে ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে আল্লাহ জ্ঞান দান করেন। ফিকহ মানে জ্ঞান,
পাণ্ডিত্য দান করেন, জ্ঞান দান করেন দ্বীনের ক্ষেত্রে, ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে তাকে আল্লাহ পাক কি করেন? জ্ঞান দান করেন। তাহলে কেউ যদি ভালো আলেম হতে পারে এবং সেই মোতাবেক আমল করতে পারে, তাহলে তাকে খুশি হওয়া উচিত, অহংকারের জন্য নয়। কারণ অহংকার আবার সর্বনাশ করবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ পাক যদি আমাকে দুনিয়া নাও দেন, আমি যদি দুনিয়ার ক্ষেত্রে লেখাপড়া করতাম, বড় ডাক্তার, ব্রেনি ছিলাম, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, আরো কিছু হইতাম, দুনিয়ার এটা বড় ব্যবসায়ী হইলে অনেক টাকা পয়সা ইনকাম করতাম, আল্লাহ পাক সেগুলি দেননি, তাতে আরো বেশি খুশি হওয়া উচিত যে আল্লাহ আমার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ পাক আমাকে দ্বীনের জ্ঞান দান করেছেন। এইরকমই যে যতটা দ্বীনের জ্ঞান হাসিল করে, শুধু আলেম হওয়ার ক্ষেত্রে বলছি না, ইফাক্ক ফিকহ জ্ঞান দান করেছেন। একজন লোককে যদি জিজ্ঞাসা করা হয় শিখতে গিয়ে, ভাই ইমানের স্তম্ভ কয়টি? হাহালাদের কিছু জানেন না। ইসলামের পিলার কয়টি? তাও জানেন না। নামাজের ফরজ কয়টি? তাও জানেন না। এমনকি তাশাহুদ মুখস্থ নেই। জাকাতের মাসলা মাসাইল জানেন না। কিন্তু আপনারা যারা ইসলামী সেন্টারে নিয়মিত আসেন, ক্লাস করেন, এসব প্রশ্ন করলে প্রত্যেকটির প্রায় উত্তর দিতে পারবেন যে প্রশ্নগুলি বললাম। তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, কোনগুলি শিরক, সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে, বিদআতের সংজ্ঞা কি বলতে পারবেন। তাহলে আল্লাহ পাক আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন, যে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনার অনেক ভাই আছে, মায়ের পেটের ভাই না হলে দিনী ভাই আছে, এলাকার ভাই আছে, দেশের ভাই আছে, যাদেরকে আল্লাহ তৌফিক দেয়নি। আপনার 5 বছর হলো, তার 10 বছর 20 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তাকে শিখার তৌফিক দেয়নি। আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেনি। আল্লাহ পাক তাকে ভালোবাসেন না, আর আপনাকে আল্লাহ পাক ভালোবাসেন। দুনিয়া কম হইলেও, পয়সা কম হইলেও আল্লাহ পাক আপনাকে ইলম শিখার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাগ্যবান ওই ভাইরা যাদের সম্পর্ক দিন শিখার সাথে, দিন শিখার সাথে যার সম্পর্ক, দিন শিখিয়ে অথবা শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তিকে যে কোরআন শিখিয়ে অথবা শিখায়। কোরআনের শিক্ষক অথবা ছাত্র। কোরআনের শিক্ষক ছাত্র মানে শুধু কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়ার নয়, কোরআন পড়ারও যেমন, কোরআন হেফজ করারও তেমন। তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের অর্থ বোঝা, তাফসীর বোঝা। আল্লাহ পাক কি আমাকে সম্বোধন করেছেন, মানব জাতি কি সম্বোধন করেছেন, আল্লাহ পাক কি আদেশ করেছেন, আল্লাহ পাক কি নিষেধ করেছেন, আল্লাহ পাক কি হুকুম করেছেন, সবকিছু জানা, হুকুম হাকাম। এটা হচ্ছে আসলে কোরআনের উদ্দেশ্য। কারণ আসমানি সিলেবাস, এই সিলেবাস আছে কি ইংরেজিতে বা আরবিতে নোটিশ লাগে। যেসব আপনি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আরবিতে নোটিশ লাগে। আমাদের ইসলামী সেন্টারে নোটিশ লাগে, আরবিতে লাগে। এই যে লাগানো আছে দেখেন অনেকগুলি। যারা আরবি জানে না, সবাই তো আর এখানে শেখ আর আলেম নাই, যারা আরবি জানে না তার উচিত কি হবে, কোন রকম আরবিটা পড়তে পারে, যথেষ্ট পড়া না, অর্থটা বুঝতে হবে যে নোটিশটা কিসের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষে কোরআনে কারীম এসেছে আমাদের জন্য। প্রথম কথা পড়তে পারতে হবে, তারপরে তার অর্থ বুঝতে, আল্লাহ কি বলেছেন আমাদের, কি আদেশ নিষেধ হয়েছে, কি জানানো হয়েছে আমাদের। তো ভাগ্যবান ওইসব ভাইরা যাদেরকে আল্লাহ শিখার তৌফিক দিয়েছে অথবা শিক্ষা দানের তৌফিক দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদের এর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, শিক্ষার সাথে, ইলমের সাথে, দ্বীনের জ্ঞানের সাথে। যেই ব্যক্তির সাথে আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীন বুঝার তৌফিক দান করেন। তৌফিক মানে আল্লাহ রাস্তাটা সুগম করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এক হচ্ছে মন মেজাজ তৈরি করা, যে আমি শিখবো, এটা হচ্ছে তৌফিক। তৌফিকের আরেকটি দিক আছে যে আপনি ইসলামিক সেন্টারে আসতে পারবেন, এইরকম জায়গায় আছেন, এইরকম চাকরিতে আছেন। এমন নয় যে দোকানের চাকরি আসার কোনো সুযোগ নেই, ইচ্ছা থাকলে অনেকে আসতে পারে না। অনেকে মাজারায় কাজ করছে, এখান থেকে 70 কিলোমিটার দূরে থাকে, ইচ্ছা আছে দারুসুলিতে বসে এসা পরে, কিন্তু যে এসা পরে এখানে দারুস বসে রাত 9টা 9:30 গাড়ি পাবো না, যেতে পারবো না, মহা বিপদে পড়ে যাবো। তা আপনাকে আল্লাহ পাক যে রেখেছেন দিন শিখার কাছাকাছি, যেখানে দিন শিক্ষা দেওয়া হয় তার আশেপাশে আপনি আসতে পারছেন, যেতে পারছেন, শিখতে পারছেন, সময় দিতে পারছেন, এগুলি আল্লাহ পাকের তৌফিক। আল্লাহ পাক আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। তারপরে বলছেন ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, আর ইলম হাসিল হবে ইলম শিখলে, এমনি হাসিল হবে না। ইলম হাসিল হবে তাআল্লুম করলে। তাআল্লুম মানে শিক্ষা অর্জন করা। তাহলে ইলম এমনি হাসিল হয় না, শিক্ষা অর্জন করতে হয়, হাসিল করতে হয়।
কিতাব কিনে রেখে দিয়েছেন, ক্যাসেট সিডি কিনে বাড়িতে রেখে দিয়েছেন। আমাদের ভাই বলছিলেন যে অনেকে আছে খালি ক্যাসেট সিডি কিনার দেশে পড়ায়, আমার হয়ে গেছে কাজ, আমি তো এখানেই আছি, দমদমে আছি, খালি পাঠাও। নিজে যদি ওকে জিজ্ঞাসা করে যে তুমি সিডিটা শুনেছো, ক্যাসেটটা শুনেছো, না না শুনিনি, এটা বাড়ির জন্য, দেশের জন্য, তাহলে আপনি জাহিল থেকে যাবেন। হ্যাঁ, অন্যকে লাইট দিচ্ছেন, আলো দিচ্ছেন, আর ওই চেরাগ যে প্রদীপ আছে তার নিচের অন্ধকার যেমন হয় ওই রকম আপনি অন্ধকারে, এমন যেন না হয়। আপনি এলম নিজে শিখেন। প্রথম মনে করেন যে আমি নিজে মুখাপেক্ষি বেশি, আমার বেশি প্রয়োজন শিখার, তারপর অন্যকে শিখাইতে হবে। এই অংশটুকু বাহ্যিক মনে হচ্ছে যে হাদিসের অংশ, তাই না? কিন্তু আমার যতটুকু জানা আছে এই হাদিস সম্পর্কে যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এতটুকু হাদিস। আর বাকি ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, আল্লাহু আ'লাম। তবে ইলম শিখলে ইলম হাসিল হবে, ইলম না শিখলে ইলম হাসিল হবে না। ইলম কিতাবে থেকে গেলে কিতাবে থেকে যাবে, পাতাতেই থেকে যাবে, যদি ক্যাসেট সিডিতে থাকে তাতেই থেকে যাবে, যদি আপনি না শোনেন না। ইলম শেখার রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে পড়া এই চোখ দিয়ে আর ব্রেনে বসান, আর একটা হচ্ছে কান দিয়ে শুনে ব্রেনে বসান। হ্যাঁ, সামা ওয়াল বসার, আল্লাহ পাক এই দুই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল বসারা, আর তারপরে শুনলেন, পড়লেন, তারপরে জাস্টিফাই করতে হবে ওয়াল আফিয়াদা, অন্তর দিয়ে যে কথাটা ঠিক পড়লাম, এটা কথা ভুল হইলো না ঠিক হলো, শুনলাম এই কথাটা ঠিক না ভুল, হতে পারে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে, কথাটা কি, তাহলে অন্তর দিয়ে বিচার বিবেচনা করা। এই জন্য আফিয়াদা, হৃদয়ের কথা, কলবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তিনটি নিয়ামতের কথা, সামা শ্রবণ শক্তি, অল বাসার দৃষ্টিশক্তি, আর অল আফিয়াদা এবং ভালো মন্দের বিবেক বিবেচনার শক্তি, যেটি আল্লাহ পাকের কথা কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, এটি সহি কিনা না জাল মিথ্যা, আমাকে সহি রাস্তা দেখানো হচ্ছে কিনা, এর বিবেক বিবেচনা করার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তৌফিক দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ছিল একটি হাদিসের অংশ। আর একটি হাদিসের অংশ হচ্ছে, হাদিস বড়, তার একটি অংশ। আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি এমন রাস্তায় চলবে, সালাকা মানে পথ চলা, আর তারিক মানে রাস্তা, তো যেই ব্যক্তি এমন পথে চলবে, এমন রাস্তায় চলবে, ইয়াতলুবু বিহি ইলমান, অন্য রিওয়ায়েতে রয়েছে ইয়াতলুবু ফিহি ইলমান, ওই রাস্তা দিয়ে গিয়ে ইলম শিখতে চাইছে, আর সেই রাস্তায় সে ইলম শিখছে, জ্ঞান হাসিল করতে চায়। রাস্তা চলে আসলেন অথবা হেঁটে আসলেন অথবা গাড়িতে আসলেন, কি উদ্দেশ্যে আসছেন? ইয়াতলুবু বিহি ইলমান, এই রাস্তা অতিক্রম করে 5 কিলোমিটার 10 কিলোমিটার 2 রিয়াল 5 রিয়াল 10 রিয়াল ভাড়া দিয়ে অথবা পায়ে হেঁটে 2-3 কিলোমিটার দূর থেকে, যেখান থেকে হাঁটা সম্ভব, আসছেন আপনি, উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করা, যে আমি কোরআন এবং হাদিসের কথা শেখার জন্য যাচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের কথা শেখার জন্য যাচ্ছি। যদি এই উদ্দেশ্য তাকে, নিয়ত থাকে, সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, জান্নাতের রাস্তাকে সহজ করে, আসান করে দেবেন। সে যেন জান্নাতের রাস্তাতেই চলছে, ইলম হাসিল করার রাস্তায় আসছে মানে জান্নাতের রাস্তায় চলছে। এই দুইটি ফজিলত ইলম হাসিল করা সম্পর্কে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেছেন আপনার সাথে। পয়সাওয়ালার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেননি। ধনবান ব্যক্তি, নেতৃত্ব পেয়ে গেছে, তার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেনি। কোনো হাদিস দেখাতে পারবেন না যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, যাকে আল্লাহ পয়সা দিয়েছেন, যাকে আল্লাহ প্রভাবশালী করেছেন, তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন, এরকম কোনো হাদিস পাবেন না। কিন্তু আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেছেন যার ইলমের সাথে সম্পর্ক আছে, কোরআন সুন্নাহ, কত বড় ফজিলত। তারপরে যেই ব্যক্তি ইলম শিখার রাস্তায় চলবে, দ্বীন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, সে যেন জান্নাতের রাস্তায় চলছে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, এই জানলেন। আর একটি ফজিলত শুনেন, এই বড় হাদিস, আবু দাউদ এই হাদিসটি খুব বড় আকারে রয়েছে, তাতে আছে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযা আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি, যে ব্যক্তি ইলমের সন্ধানকারী, দ্বীন শিখতে চায়, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে চায়, তার রাস্তায় আল্লাহর ফেরেশতারা ডানাগুলিকে বিছিয়ে দেন। ফেরেশতাগণ ডানা বিছিয়ে দেন। আপনি ধুলায় হাঁটছেন, বালিতে হাঁটছেন, এটি একটি গায়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তারাই, আর কোরআন তাদেরকে হেদায়েত করবে যারা না দেখে বিশ্বাস করে, যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে যারা তালেব ইলম, যারা ইলম হাসিল করার জন্য আসে, তালেব ইলম মানে শুধু মাদ্রাসার তালেব ইলম নয়, ছাত্র নয়, আর মাদ্রাসার উস্তাদ নয়, যারা ইলম হাসিল করতে আসে যায়, তাদের রাস্তায় আল্লাহর রহমতের ফেরেশতারা ডানাগুলিকে বিছিয়ে দেন। ডানা বিছিয়ে দেন মানে কি? পায়ে ধুলো মাটি লাগবে না? লাগবে। ডানা বিছিয়ে দেন। ডানা বিছানো দিয়ে ইঙ্গিত করা হয়েছে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো। যেন আমাদের দেশে যারা বড় বড় নেতাকে আসতে দেখেছেন, হয়তো নেতা আসছে কিন্তু কার্পেট বিছিয়ে দিচ্ছে, অথবা এইরকম কিছু, হ্যাঁ, ফুলও বিছিয়ে দেয়, হ্যাঁ, লাল গালিচা, ওই আর কি গালিচা বিছিয়ে দিচ্ছে শ্রদ্ধা সম্মানের জন্য। লাইন লেগে গেছে, 2-3 কিলোমিটার দূর থেকে লাইন লেগে আসবে মধ্যখান দিয়ে আসবে, দুই দিকে লাইন লেগে আছে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের ডানাকে ঝুঁকিয়ে দেন, যারা ইলম হাসিল করে তাদের রাস্তায়, তাদের সামনে, তাদের শ্রদ্ধা সম্মানের জন্য। কত সম্মান তাদের রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা তোমাদের মধ্যে ঈমানদার মুমিন তাদের আল্লাহ উঁচা সম্মান দান করেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ পাক সম্মান দান করেন। এই কোরআনে কারীমের জ্ঞান দিয়ে বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। একেবারে চাষির ছেলে ছিল, একেবারে মূর্খ লোকের, আধা পাগল লোকের ছেলে ছিল, কিন্তু আল্লাহ পাক ভালো দিনের জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক তার কাজে কর্মে বরকত দিয়েছে, তার দ্বারা বহু লোক হেদায়েত হয়েছে। আপনি তার একজন যে হতে পারবেন না এমন কোনো মুশকিল নাই। আপনার দ্বারা 10টা লোক যদি হেদায়েত হয়, তাহলে সেই 10টি লোক যারা আপনার হাতে হেদায়েত হলো, বেনামাজি নামাজি হলো, শিরক বিদআত থেকে তওবা করলো, তাদের সন্তান কতগুলি জন্মাতে পারে এবং তাদের দ্বারা কত লোক হেদায়েত হতে পারে, চিন্তা করুন তো দেখি। এই সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কন্টিনিউ চলতে থাকবে, এই ইলম শিখে তার প্রতি আমল করলে এবং তার প্রচার করলে। ইলম শিখতে হবে, নিজে আমল করার উদ্দেশ্যে আমল করতে হবে এবং অন্যকে পৌঁছাতে হবে, যেটা জানেন সঠিক সেটা পৌঁছাতে হবে। আরো ফজিলত রয়েছে। আসমান জমিনে যত কিছু আছে সব কি করে, যত প্রাণী আছে, পশু পাখি কীট পতঙ্গ আছে, হ্যাঁ, তাদের জন্য ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, আসমানে ফেরেশতাগণ আছে, তারা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ, যারা কোরআন এবং হাদিসের ইলম হাসিল করেছে বা করছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও। কীট পতঙ্গ পশু পাখি, হাত্তাল হিতান ফি জাওফিল মা, কিছুটা করে হাদিসের অংশ আপনাদেরকে শোনাচ্ছি। হাত্তাল হিতান, এমন কি মাছ, হুতের জামা হচ্ছে হিতান, পানিটা আছে, তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ তুমি অমুক অমুক ব্যক্তির গুনাহ খাতা মাফ করে। তারা কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করছে, ইসলাম সম্পর্কে ইলম হাসিল করছে তারা, বা ইলম হাসিল করেছে, ইলমের প্রচার করছে। তো এইরকম বহু ফজিলত রয়েছে ইলম হাসিল করার। দুনিয়া অল্প দিনের, তারপরেই তো ফলাফলের জগৎ, রেজাল্টের জগৎ, সেখানে যদি সম্মান বাড়াতে হয়, আর এবং দুনিয়াতেও আল্লাহ পাক ইলমের সম্মান রেখেছে, ইলমের সম্মান রেখেছে। কোরআন এবং হাদিসের ভালো জ্ঞান রাখেন আর আপনি অসম্মান হয়েছেন, লাঞ্ছিত হয়ে গেছেন, এমনটা সাধারণত হয় না। বিপদ আপদে পড়ে আল্লাহ পাক হেফাজত করবেন যদি আল্লাহকে আপনি ধরতে পারেন ইলমের সাথে এবং সৎ আমলের সাথে। তো ইলমের বহু ফজিলত রয়েছে, দুনিয়াতেও ফজিলত রয়েছে আর আখিরাতেও ফজিলত রয়েছে। সুতরাং ইলম হাসিল করার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে প্রথম হাদিসের অংশটুকু এই হাদিসে আছে, আন মুআবিয়াতা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خالفهم حتى ياتي امر الله। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি বর্ণনা করেছেন। মুআবিয়া হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইয়াকুল, তিনি ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার সাথে আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি বিতরণকারী, আমি হচ্ছি বিতরণকারী। ওয়াল্লাহু ইউতি, আর দাতা হচ্ছেন আল্লাহ পাক। এই হাদিস দুপুরে একটি আয়াত বলেছিলাম, যাদের অন্তর সোজা এর সোজা অর্থ বুঝবে,
আর যাদের অন্তর বাঁকা, এর বাঁকা অর্থ করে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে। শুনবেন, সোজা অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণকারী। কিসের বিতরণকারী? হ্যাঁ, বিষয়বস্তু হচ্ছে ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের বিতরণকারী। কারণ তার আগে কি বলছেন? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। ইলম, ফিকহ, শরীয়তের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান বিতরণকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বলতে পারবে যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সরাসরি শিখিয়েছেন? শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আবু বকর, ওমর, উসমান, আলী, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কার কাছ থেকে শিখেছেন? কে ইলম বিতরণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম বিতরণ করেছেন। যে যতটা নেওয়ার, মাত্র 3 বছরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক ইলম হাসিল করলেন। বিতরণ হচ্ছে যে যত নিতে পারি। ইলম ঠিক ওই রকমই। আপনি সপ্তাহে 1 দিন সময় দিচ্ছেন, আপনি 1 দিন নিতে পারলেন, কিন্তু আর একজন সপ্তাহে 5 দিন সময় দিচ্ছেন। মাঝে মাঝে লিখে নিয়ে চলে আসছে প্রশ্ন, সংশয়, এই পড়াশোনা করেছি বা শুনেছি, তো এগুলি আমার প্রশ্ন জাগছে, এগুলির উত্তর কি হবে? আপনি 1 দিন আসেন আর সে সপ্তাহে 5 দিন 7 দিন আসে, সমান কি হবে? আপনি 1 ঘন্টা আসেন, কেউ 5 ঘন্টা আসে, সমান তো আর হবে না। বিতরণ হচ্ছে, ইলম বিতরণ হচ্ছে যে যত নিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা ওইরকমই। তাহলে এখানে ইলম বিতরণের বিষয়বস্তু, ফিকহ, শরীয়তের জ্ঞান দানের বিষয়বস্তু, যে জ্ঞান আমি বিতরণ করছি। তিনি বিতরণকারী কেন বললেন, দাতা কেন বললেন না? কারণ দাতা, ইলম দাতা আসলে আল্লাহ পাক। কারণ কোরআন কারীম আল্লাহ পাক দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি সব ওহী, সুতরাং সেগুলির দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইলম দাতা, আমি ইলম বিতরণকারী। আর আসল ইলম দাতা কে? তারপরে বিতরণ করা হচ্ছে, কেউ ধরতে পারলো, কেউ ধরতে পারলো না, হাত থেকে পড়ে গেল, হতে পারে না? খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে, দেখেছেন তো আরাফা আর মিনাতে যে বিতরণ হয়, অনেকে ধরেও ধরতে পারে না, পড়ে গেল, নষ্ট হয়ে গেল। তো ইলম বিতরণ করা হচ্ছে, কারো ধারণ শক্তি বেশি আছে, মাশাআল্লাহ, স্মৃতি শক্তি খুবই সুন্দর, একবারই ধরে নিল, ওই 2 বার আর বুঝাইতে হয় না, আর অনেক কথা মনে রাখতে পারে। আর অনেকেই আছে 5 বার 7 বার 10 বার শুনে আবার ভুলতেই থাকে, ভুলে যায়। সপ্তাহে 5 দিন এসেও ভুলে যায়। একজন হয়তো 1 দিন 2 দিন আসে, কিন্তু অনেক কিছু সে ধরে রাখতে পেরেছে। বিতরণ হচ্ছে যে যতটা ধরে রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করেছেন। আর তৌফিক দাতা আল্লাহ, যে স্মৃতি শক্তির মালিক আল্লাহ, সময় সুযোগ মিলিয়ে দেওয়ার মালিক আল্লাহ পাক। আপনাকে আল্লাহ অত ব্যস্ত করেননি। মানসিক টেনশন যদি হয়, শিখতে পারবেন না। এখানে এসেছেন শিখার জন্য, আর ওইদিকে পেরেছেন, আমার স্ত্রী অসুস্থ, তার অপারেশন করাতে হবে, মা অসুস্থ, আব্বা অসুস্থ, আর এইটা সেটা, এই পেরেশানি, তাহলে আর কি শিখবেন আপনি? চিঠি এসছে, চিঠিতে পেরেশানির শেষ নাই, বাড়িতে কিছু শিখতে পারবেন না। দেহ এখানে আছে, কিন্তু ব্রেন পুরো দেশে আছে। তাহলে দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। বিতরণ করেও কাজ হবে না। বিতরণ হচ্ছে আপনি কিছু শুনছেন না, কিছুই বুঝলাম না, 1 ঘন্টা বসে থাকলাম, কিছু কি যে হইলো না হলো কিছু বুঝলাম না, হয় এরকম অনেক সময় পেরেশান থাকলে মানুষ। তো দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বিতরণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম সম্পর্কে আলোচনা চলছে। বিদাতীরা এই হাদিস আমি অনেক দিন আগে বেরেলভীদের কিতাব পড়েছিলাম। আমাদের যখন বেরেলভী, যারা 18 মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, এই আকীদা যারা বিশ্বাসী, ফুলতলি, সিলেট এলাকায়, এরা সব বেরেলভী। এক কথায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরেলভী নামটা বুঝে, বাংলাদেশে এই নামটা বিভিন্ন নামে নাম আছে, ওদের আসল হচ্ছে, মূল হচ্ছে বেরেলভী মতবাদ, শিরক কুফরের মতবাদ, কবর মাজার পূজার মতবাদ। তাদের আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সব জায়গায় উপস্থিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দাতা। তার হাতে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। যাকে ইচ্ছা আলেম বানাতে পারেন, যাকে ইচ্ছা জাহিল করে রাখতে পারেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দিতে পারেন, যাকে ইচ্ছা না দিতে পারেন, মাহরুম করতে পারেন, এমনকি যাকে ইচ্ছা নবী জান্নাত দেবেন কাল কিয়ামতে, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন। এগুলি কথা এইভাবেই তাদের কিতাবে লেখা আছে। এই আকীদা হচ্ছে বেরেলভী মতবাদ, যেটাকে অনেক এলাকায়, ব্রাহ্মণবাড়ি ওইসব এলাকায় রিজভি বলে। আজকে দুপুরে একটা প্রশ্ন ছিল এরকম, এরাই তারা। আহমদ রেজা খান থেকে ওরা নামটা নিয়েছে রিজভি। আর যেহেতু ওর বাড়ি ছিল বেরেলি শহরে, উত্তরপ্রদেশের, ভারতে, এই বিদাতি আলেমের বা কবর পূজারী মুশরিক আলেমের, তো সেই জন্য তাদেরকে বেরেলভী বলা হয়। বেরেলভী নামটা তারা পছন্দ করে না, রিজভির নামটা পছন্দ করে আবার। তো হ্যাঁ, ওই যতগুলি ওদের অনুসারী আছে সবগুলি ওইরা। এদের আকীদা কি, এদের অর্থ শোনেন। বলছে ইন্নামা আনা কাসিমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, বলছে আমি বিতরণকারী। নবী ধন বিতরণ করেন, নবী আওলাদ বিতরণ করেন, নবী সুস্থতা বিতরণ করেন, হ্যাঁ, নবী নেতৃত্ব বিতরণ করেন,
আর আল্লাহ ইউতি, আল্লাহ দাতা এবং নবী এসব বিতরণ করেছেন। শুধু এলেম বলেনি, সবকিছু বিতরণ করেন। যদি তাই হয় তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করতে গিয়ে হাসান হোসেনকে দিলেন না? তারা নেতৃত্ব পেলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, আর নিজের জামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন তো মাত্র 5 বছরের নেতৃত্ব, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছরের নেতৃত্ব, উমর রাদিয়াল্লাহু তাআলাকে 10-10.5 বছরের নেতৃত্ব। এগুলি বিতরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে 20 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করেছেন। টাকা পয়সার বিতরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করেছেন, আর নিজের পরিবার সবাই অনাহারে থাকছে, দিনের পর দিন, মাসের পর মাস, 1 মাস, 2 মাস, 3 মাস বাড়িতে চুলাই জ্বলছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ধন দৌলত সম্পদ বিতরণ করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 9 বিবির বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই। মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন তার বোনের ছেলে যে, খালা আম্মা আপনারা তাহলে কি খেতেন? 1 মাস, 2 মাস, 3 মাস চুলা জ্বলতো না নবীর বাড়িতে, নবীর বিবিগণের বাড়িতে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? বলছেন যে বাস 2টো জিনিস, আর 2টোই কালো জিনিস। এইভাবে বলছেন, আসওয়াদাইন, এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে খেজুর। 4-5টি খেজুর খেয়ে নিতাম আর পানি খেয়ে নিতাম, ব্যাস হয়ে গেল, সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, রাত্রি তো শেষ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন জীবন যাপন করেছেন তার পরিবার। আর তিনি বিতরণকারী ধন দৌলত, নেতৃত্ব, যে নেতৃত্ব বিতরণকারী যদি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম ভাবে তাকে শহীদ করা হবে, আর দিয়ে দেওয়া হবে আর কাউকে? হ্যাঁ, যোগ্যকে শহীদ করা হবে, অযোগ্যকে দেওয়া হবে? তাই হইতো নাকি? তাই যদি হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করতে গিয়ে ইনসাফ করতে পারেন, নাউযুবিল্লাহ, তাদের আকীদা, ঠিক না? আপনি ওই জায়গায় ধরেন, আপনি যদি এরকম বিতরণ করেন আর যদি এরকম হয় তো আপনাকে জালেম বলবে না? তাহলে রেজবি, বেরেলবি, কবর পূজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ যেন জালেম বানিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণকারী মানে ধন দৌলত আর মান সম্মান ইজ্জত আর নেতৃত্ব বিতরণকারী নন। এলম নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, হাদিস ওহী নাযিল হয়েছে, তিনি দিচ্ছেন, শিখাচ্ছেন, দর্শ দিচ্ছেন, যে যতটা নেওয়া নিচ্ছে। এই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। কোথায় তারা নিয়ে গেছে এই হাদিসকে? তারপরে তারা শিরকি আকীদা সাব্যস্ত করেছে যে নবী সবকিছুর দাতা। সাহাবায়ে কেরাম কেউ নবীর কাছে গিয়ে সন্তান চাইতেন যে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সন্তান দেন? হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে কত এটাকে বাড়ানো যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পেট থেকে সবগুলি সন্তান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসেন যে বিতরণী যদি করার হয় তো 2-4টা ছেলে তাকে দিতে পারতেন না? একটি হইল না। সারা জিন্দেগি আফসোস আক্ষেপ করে থেকে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ছেলে মেয়ে হইল না। সান্ত্বনা দিলেন একবার যে, যাক তোমার বোনের ছেলেরা আছে, উরওয়া আছে, আব্দুল্লাহ বিন জুবাইর আছে, ওরা কি তুমি ছেলের মতো তুমি লালন পালন করো, আদর যত্ন করো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে আব্দুল্লাহ বলা হয়েছে। তারপরে প্রসঙ্গ হচ্ছে আরেকটি, ওয়ালান তাজাল হাযিহিল উম্মাতু কায়েমাতান আলা আমরিল্লাহ, আর এই উম্মত সর্বদা আল্লাহ পাকের আদেশের উপর অটল থাকবে। এখানে বলা হচ্ছে এই উম্মত, এই উম্মত মানে এই উম্মতের একটি দল, কারণ অন্য হাদিসে রয়েছে লা তাজালু তায়ফাতু মিন উম্মতি, এই উম্মতের সবাই নাই, আমার উম্মতের একটি দল হকের ওপর, সত্যের ওপর সর্বদা জয়ী থাকবে। লা তাজালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন, কোন জায়গায় রয়েছে, কোনটাতে রয়েছে মানসুরিন, যাহিরিন আলাল হক, হকের ওপর সত্যের উপর জয়ী থাকবে, মানসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে, কোরআন সুন্নাহর উপর থাকবে, হক পথে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিরোধিতা করবে বিদআতপন্থীরা, মুশরিকরা, ইহুদি নাসারা, বাইরের শত্রু, ঘরের শত্রু, অনেকেই শত্রুতা করবে, বিরোধিতা করবে, কিন্তু লা ইয়াদুররুহুম, কোনো ক্ষতি করতে পারবে না এই দলটির। কতদিন? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতক্ষণ আল্লাহ পাকের আদেশ না চলে আসে, অর্থাৎ কিয়ামত না চলে আসে। আমরুল্লাহ মানে এখানে আমরুল্লাহ বিসসাহ, কিয়ামত আসা পর্যন্ত। তাহলে এই হাদিস বোঝায়, এবং এই মর্মে যতগুলি হাদিস, বহু হাদিস রয়েছে, যে কিয়ামত পর্যন্ত একটি দল সর্বদা সত্যের ওপর জয়ী থাকবে, আর হকের ওপর থাকবে, সাহায্য প্রাপ্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, তারা শিরক বিদআত থেকে মুক্ত থাকবে। এই উম্মতের একটি দল বলা হয়েছে। কয়টি ফিরকা হবে? কত দল হবে? 73 ফিরকা হবে। তার মধ্যে একটি দল সত্যের উপর জয়ী থাকবে এবং সাহায্য প্রাপ্ত থাকবে, আর এই দলটি প্রত্যেক জামানায় থাকবে, কোনো জামানা থেকে আউট হবে না।
হাত্তা ইয়াতি আমরুল্লাহ, অন্য রিওয়ায়াতে হাত্তা তাকুমাস সা, কিয়ামত পর্যন্ত। এই আমরুল্লাহর তাফসীর ওই হাদিস করছে হাত্তা তাকুমাস সা, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মানে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। কারণ একেবারে যখন কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, আর যে কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা, তার আগে মুমিনদের রূহ কবজ করে নেওয়া হয়, হকপন্থীদের, মুমিনদের। কাফের মুনাফিক বেদিনগুলো শুধু থেকে যাবে, তাদের উপর কিয়ামত হবে এবং কিয়ামতের শাস্তি তারা ভোগ করবে। ভয়ঙ্কর অবস্থা থেকে বেঁচে থাকবেন মুমিনরা। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই হকের ওপর জয়ী দলটি সবসময় থাকবে। এই দলটি সম্পর্কে উলামায়ে কেরামরা অনেক বিস্তারিত কথাবার্তা বলেছেন। কোন একটি দেশে থাকবে না, বিভিন্ন দেশে থাকবে এই দলটি। এই দলটি বিভিন্ন দেশে থাকবে এবং সব সময় একটি দেশে জয়ী থাকবে না। কোন সময় এক দেশে শক্তিশালী, অন্য দেশে দুর্বল হইতো, মানে ক্ষমতার দিক দিয়ে, প্রভাবের দিক দিয়ে। কিন্তু প্রত্যেক দেশে অল্প অল্প কিছু লোক থাকবে। কোন এলাকায় বেশি শক্তিশালী, অন্য এলাকায় দুর্বল হইত। বেশ কিছু 50 বছর 100 বছর এক দেশে হয়তো তারা খুব সবল শক্তিশালী, তারপরে দেখা যাবে যে অন্য দেশে তারা শক্তিশালী, এরকম হবে। আর 1400 বছর ইতিহাস দেখলে এর সত্যতা অবশ্যই প্রমাণ হবে। এই দলের লক্ষণ হচ্ছে যারা কোরআন সুন্নাহকে নিজের ইসলামের শরীয়তের উৎস বানিয়েছে। আমরা নেব কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর কথা নেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেব, বাকি প্রত্যেকের কথা যাচাই বাছাই করে নেব। যদি কোরআন সুন্নাহর আলোক হয় তাহলে নেব, না হলে মাশাআল্লাহ নেব না। একটি লক্ষণ। এরা হক কথা বলতে কোনো সময় ভয় করবে না, অন্যায় বাধা দিতে ভয় করবে না। হক কথা বলবে এবং অন্যায় বাধা দিবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। এরা সঠিক ইলম শিখবে এবং সেই ইলমের প্রচার প্রসার করবে, দাওয়াত ইরশাদের কাজ করবে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে। সূরা আসরের যে তাফসীর রয়েছে, নিজেরা শিখবে এবং তারপরে তার প্রতি আমল করবে এবং তার দিকে আহ্বান করবে। এবং এই ক্ষেত্রে যদি বিপদ আপদ আসে ক্ষণিকের, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, বিসবরি, ধৈর্য ধারণ করবে। তারা হচ্ছেন উলামায়ে কেরাম, তারা হচ্ছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন যুগে যুগে ইসলামের ইতিহাসে, এই আল্লাহর কলেমাকে উঁচু করার জন্য। তারা হচ্ছেন যারা সৎ কাজের আদেশ করেছেন, অন্যায় কাজে বাধা দিয়েছেন, যারা সংস্কার তাজদীদের কাজ করেছেন। শিরক বিদআত যে মুসলিম সমাজে ঢুকেছে, কবর মাজার পূজা ঢুকেছে, সুফিবাদ পীরতন্ত্র ঢুকেছে, এগুলির সংস্কার তারা করেছেন, মানুষকে সতর্ক সাবধান করেছেন এই শিরক বিদআতের রাস্তাগুলি থেকে। এই সব উলামায়ে কেরামরা বা তাদের অনুসারী জনসাধারণ যারা তাদের সাহায্য সহযোগিতা করেছে, তারা এই দলে শামিল। আর এই দল দেখা যাবে যে কখনো তো ভারত উপমহাদেশে তারা শক্তিশালী ছিল, তার আগে দেখা যাবে যে কখনো আপনার বৃহৎ সোভিয়েত ইউনিয়ন, যে আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ওইসব এলাকায় শক্তিশালী ছিল। আপনি দেখুন ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাড়ি কোথায় ছিল? বুখারা, সামারকান্দ, উজবেকিস্তান। ইমাম তিরমিজির বাড়ি কোথায় ছিল? ওই এলাকায় ছিল। সব ওই দিকের আলেম। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিকেরই। ইমাম আবু দাউদ সিজিস্তান বাড়ি, বেলুচিস্তান, আপনার আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডার এলাকায় বাড়ি ইমাম আবু দাউদের। বুখারী মুসলিম আবু দাউদ যে হাদিসের কিতাব, তার বাড়ি কোথায়? দেখেন আরব এলাকায় পাওয়া যাচ্ছে না। এইভাবে ইমাম ইবনে মাজার বাড়ি কোথায় ছিল? যারা ইংরেজিতে সাগরগুলির নাম জানেন, সমুদ্রগুলির নাম, ক্যাসপিয়ান সাগর শুনেছেন, যেটাকে আরবিতে বলা হয় কাজভিন। কাজভিন বলা হয় আরবিতে, ইংরেজিতে বলা হয় ক্যাসপিয়ান সাগর। কোথায়? রাশিয়ার দিকে, শুধু রাশিয়ার দিকে ইমাম ইবনে মাজার বাড়ি। তারপরে এক যুগ আসলে ভারত উপমহাদেশে বহু উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন পয়দা হলেন। শাহুল মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ দেহলভী, তারপরে আপনার নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, এরকম বহু উলামায়ে কেরাম, মিয়া নাজির হোসেন দেহলভী, এরকম বহু উলামায়ে কেরাম ভারতে পয়দা হলো। আরব দেশে অবশ্যই আছে, মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাবেঈনদের তাবেঈনের জামানায় এরকম বহু উলামা পয়দা হয়েছে। এখন বর্তমান যুগে সৌদি আরব, আরব দেশে যেমন উলামায়ে কেরাম রয়েছেন, সারা পৃথিবীতে অন্য জায়গায় পাবেন না। হক বলার উলামায়ে কেরাম যেমন আরব দেশে এখন পাবেন, তেমন অন্য দেশে পাবেন না। তো এইভাবে দেখবেন যে এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন দেশে শক্তিশালী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হকের উপর জয়ী দলের সাহায্য করার জন্য তৌফিক দান করেন, তাদের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
লান তাজালা মানে লান মানে কখনো না, আর তাজালা সরবে না মানে সর্বদা থাকবে, এই জন্য ভাব অর্থ হচ্ছে সর্বদা থাকবে। লান তাজুলা কাদমা আবদিন, বান্দার পা নড়তে পারবে না, মানে অটল থাকবে আল্লাহর সামনে যতক্ষণ তাকে 5টা সওয়াল প্রশ্ন না করা হবে। এই হাদিস